আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সঙ্গে অত্যন্ত পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ, পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে আলোচনা করব। যাদের সন্তান হচ্ছে না তারা আমলটি করতে পারেন। তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে শুধু একবার হলেও দোয়াটি আপনাকে পড়তে হবে ইনশাআল্লাহ। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনাকে একটি ছেলে সন্তান দান করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ছোট্ট আমলের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে যে নামাজ আদায় করা হয় মূলত সেটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। রাতের তৃতীয় অংশে ঘুম থেকে জেগে নামাজ আদায় করলে মহান আল্লাহ মর্যাদা দান করেন, সম্মান বৃদ্ধি করে দেবেন। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন, আপনাকে মর্যাদা দাবিদান বানিয়ে দেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে, এটা তোমার অতিরিক্ত দায়িত্ব। আমি অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করব। এটি সূরা ইসরাইল আয়াত নাম্বার ৭৯-তে বলা হয়েছে। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন হাদিসে তাহাজ্জুদের নামাজের ফজিলতের কথাও বলেছেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিভিন্ন হাদিসে তাহাজ্জুদ নামাজের ফজিলত এর কথাও বলেছেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি অমুক ব্যক্তির মত হও না। সে রাত জেগে ইবাদত করত, পরে রাত জেগে ইবাদত করা ছেড়ে দিয়েছে। অর্থাৎ আপনাকে তাহাজ্জুদ নামাজের সময় উঠে নিয়মিতভাবে আমলটি করতে হবে যতদিন না ফল পাচ্ছেন। আমি অনুরোধ করছি এই সময় অর্থাৎ তাহাজ্জুদ নামাজ এর সময় উঠে আপনি সুন্দর করে উজু করে অত্যন্ত 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্যার কথা বলবেন। বেশি বেশি করে সেজদায় গিয়ে আপনি বেশি বেশি এই সন্তান লাভের পরীক্ষিত আমলের দোয়াটি বেশি বেশি করবেন, যেই দোয়াটি করেছিলেন আল্লাহ তাআলার অন্যতম প্রিয় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন একটি নেক সৎ পুত্র সন্তানের জন্য। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন, তাকে নেক সন্তান দান করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা একটি শিক্ষা দিয়েছেন তার বান্দাকে, যাতে করে বান্দা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট নেক সন্তান, সুস্থ সন্তান কামনা করতে পারে। দোয়াটি আপনাদের বলে দিচ্ছি। দোয়াটি হলো, রব্বি হাবলি মিনাশ সলিহিন। আমি আবারও বলছি, রব্বি হাবলি মিনাশ সলিহিন। আপনি যতবার পড়তে পারেন ততবার পড়বেন। সেজদায় গিয়ে তাহাজ্জুদ নামাজে ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সেই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, হে আমার প্রভু, আমাকে এক সৎ পুত্র দান করুন। আমার দিনী ভাই ও বোনেরা, যাদের সন্তান হচ্ছে না তারা আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা চাইলে আপনার দোয়া কবুল করে আপনাকে একটা নেক সুন্দর সুস্থ সন্তান দান করতে পারেন। আমি অনুরোধ করব, যারা আমলটি করবে তারা সকলেই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমাদের ভিডিও দেখে আমল করে অনেক বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। আমিন।